ক্রয় ফেরত যাবে না, ক্রয় ফেরত যাবে না। এই ক্রয় ফেরত যাবে না কি হবে? ক্রয় কি এখন আর আছে? ক্রয় আছে? ক্রয় চলে গেছে না? তো ক্রয় চলে গেলে কি হবে? ক্রেডিট না? ক্রয় হইলে হয় ডেবিট, ক্রয় ফেরত হইলে হয় কি? ক্রেডিট। ক্রয়ের সাথে কার সম্পর্ক ছিল বলো? পাওনাদার। তাহলে ক্রয় হইলে পাওনাদার হয় ক্রেডিট। তো ক্রয় ফেরতের সময় পাওনাদার কি যাবে? ডেবিট। তো আমরা বলতে হবে তা বুঝছি। ক্রয় ফেরত যাবে তাহলে কি দাঁড়াইছে? পাওনাদার হিসাব ডেবিট, ক্রয় ফেরত হিসাব কি? ক্রেডিট। দাঁড়ানোগুলো খোল। আসো গণনা করো, কর আমরা করব না। প্রথমে দেখো এবার বলো ক্রয় ফেরত কি ডেবিট না ক্রেডিট? ক্রয় ফেরত তো ক্রেডিট। ক্রয় ফেরত কি ক্রেডিট? ক্রয় ফেরত যদি ক্রেডিট হয় তাহলে এখানে কি লিখতে হবে? ডেবিট হিসাব। উল্টা কি ডেবিট হিসাব? হ্যাঁ ভুলে গেছো? এখানে কি লিখতে হবে? এই হলো তারিখ, কে তারিখ ডেবিট হিসাব খাত। এখানে কি লিখতে হবে মনে নাই? কোন পৃষ্ঠা? তুমি তো ডেবিট ক্রেডিট মনে করে গেছো। এখানে ডেবিট নোট নাও, কি লিখতে হবে? ডেবিট নোট নাও, ডেবিট নোট নাও, ডেবিট নোট, ডেবিট। এরপরে কি লিখতে হবে? পাওনাদার ডেবিট, পাওনাদার কি আর ক্রয় ফেরত কে? ক্রেডিট। ক্রয় ফেরত ক্রেডিট। চলো আমরা একটা অঙ্ক করি। আমাদের বইয়ের 3 নাম্বার অঙ্কের মধ্যে আছে কিনে নাই বাইরে আছে পড়ো পেজ নাম্বার 78 4 নাম্বার অঙ্কের খ নাম্বার অঙ্ক। খ নাম্বার না গ নাম্বার। উপর ধরলে লেনদেনগুলোর সাথে খান কম্পিউটারের একটি ক্রয় যাবেটা, এটা তো ক্রয় যাবে বলছে। ক্রয় ফেরত কোথায় আছে? এটা হলো 6 নাম্বার অঙ্ক 6। খ নাম্বার আমেরিকা ফার্মেসি জুলাই মাসের ক্রয় ফেরত যাবেটা প্রস্তুত করো। পাই প্রশ্ন করছো? 6 নম্বর প্রশ্নটা পড়ো। কি বই বাদ বসো বসো। আচ্ছা ক্রয় ফেরত যাবেটা পড়ো তো একটু। কয় তারিখে আছে? 1 তারিখ হবে না, জুলাই 5 তারিখ। সাধনা ফার্মেসিকের প্রতি কার্টন 500 টাকা দরে কৃত 220 কার্টন ওষুধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত দেওয়া হলো নাকি? বাট্টা 10% ডেবিট নন 111। তোমরা একটু তোলো তো ক্রয় ফেরত যাবে মানে কি? কোন ক্রয় করে আনছে এমন কি দিচ্ছে? এটা তো বোঝা যায়, কমন সেন্স তো এটা আছে নাকি? তো আমি এখানে তাহলে কার নাম লিখব? তারিখ কত বলো তো? 2000 কত সাল? ডিসেম্বর কত তারিখ? 17। আইতে মানলাম জুলাই ডিসেম্বর একটা দিলাম। এবার আসো এখানে কি লিখবা? কত নাম লিখবা না? জান নামে তার নামে লিখবা। সাধনা ফার্মেসি নাকি? লিখলাম সাধনা ফার্মেসি। তোমরা বলো ডেবিট নম্বর 100 কত? 11। টাকাটা লিখতে হবে না? কেমনে টাকা বাই করবা? এই হাতে নিবা ক্যালকুলেটর, থাকবে কনফিডেন্স নাকি? কি লেখা আছে? কয় টাকা? 500 টাকা ধরে কয় টাকা কাটুন? 20 কাটুন। তাহলে 500 গুণ কত? 20 সমান কত হাজার টাকা না? কত পার্সেন্ট বাট্টা দিছিল তোমার সে? 10%। তাহলে গুণ কত? 10 ভাগ কত? 100। 1000 টাকা বাদ 10 থেকে 1000 বাদ দিলে কত হয়? 9000 টাকা। তার মানে ওই ভদ্রলোক তোমার কয় টাকা দিতে হইব? 9000 টাকা তোমার সে ব্যাক করতে হবে। তাহলে তুমি এখানে টাকা ধরে কত লিখবা? আরো বুঝতে অসুবিধা হইছে? বাট্টা বের করতে পারি তো আমরা? কমার্সের স্টুডেন্ট বাট্টা বের করতে না পারলে কিন্তু লজ্জাজনক ব্যাপার। আচ্ছা এটা অন ক্যামেরা বললাম না কেমনে বাইর করতে হবে। এবার আসি আমরা। শেষ তো ভাই? শেষ। শেষ তো এই শেষ। এবার আমারে সবগুলা কি দেখ? ক্রয় যাবার ক্রয় ফেরত যাবার পারবো না এন্ট্রি করতে? ইনশাআল্লাহ পারবো তো? এবার বলো যে ক্রয় ফেরত যাবাটা পারবে সে কি বিক্রয় ফেরত যাবাটা পারবে না? অবশ্যই। কি করতে হবে? বিক্রয় যাবাটা একটু ডেবিট হয়ে যাবে কি? ক্রেডিট। ক্রেডিট হিসাব খাত। ডেবিট হয়ে যাবে ক্রেডিট নোট। যাবাটা কি হবে? উল্টা বিক্রয় ফেরত হবে ডেবিট, দেনাদার হবে কি? এটা বুঝার বিষয়, মুখস্থের বিষয় না। কারণ বিক্রয় করলে হয় বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত করলে উল্টা মানে কি? বিক্রয় ফেরত হয়ে যাবে কি? ডেবিট। বিক্রয় করলে দেনাদার হয় ডেবিট, ফেরত দিলে দেনাদার হয়ে যাবে কি? ক্রেডিট। একবার শুধু একবার মন দিয়ে যদি অঙ্কটা করে যায়, প্র্যাকটিস করে যায়, রবিবারের অ্যাকাউন্টিং পরীক্ষায় তুমি অবশ্যই কমন পাবা। মন মতো তুমি আনসার করতে পারবা। এই 4টা অঙ্ক ক্রয় যাবেটা, বিক্রয় যাবেটা, ক্রয় ফেরত যাবেটা, বিক্রয় 4টা অঙ্ক, 2টা অঙ্ক তোমার কমন থাকবে 100% শিওর থাকবে। 2টা অঙ্ক থাকবে। এর থেকে আর অঙ্কই না, কোথেকে অঙ্ক দিবে এরা? এবার এই অধ্যায়ে কিছু আনুষঙ্গিক অঙ্ক আছে, যেমন ক নম্বরে বলবে বাট্টার পরিমাণ বের করো, বলতে পারো না? এই অঙ্কের মধ্যে মনে করো বাট্টা, অঙ্কের মধ্যে এন্ট্রি আছে 3টা এন্ট্রি 3টা বাট্টা আছে। কি করবা? বাট্টাগুলো বের করে টাকাগুলো যোগ করে বাট্টার টাকা যোগ করবা,
ক নাম্বার হবে না? আরেকটা এন্ট্রি আছে আনুষঙ্গিক খরচের পরিমাণ বের। আনুষঙ্গিক খরচ মানে কি? দুইটা, বহন খরচ আর একটা হলো প্যাকিং খরচ। মনে থাকবে, একটা বহন খরচ, একটা কি প্যাকিং। এই দুইটা খরচ তোমাকে খুঁজে বের করে কি করতে হবে? যোগ করতে। আন্ডারস্ট্যান্ড হইছি? তার মানে প্যাকিং খরচ, আনুষঙ্গিক খরচ বের করতে পারবো, বার্তার প্রয়োজন বের করতে হবে। আরেকটা অঙ্ক যেটা তোমরা একটা না দুই তিনটা অঙ্ক তোমরা সেই অঙ্ক পাবে, দুই তিনবার করবা। নাম হলো সাধারণ জাবেদা লিখিত ডেবিট ক্রেডিট নির্ণয় করো, হতে পারে না? সাধারণ জাবেদা করো, ডেবিট ক্রেডিট নির্ণয় করো, হতে পারে না? ডেটর ক্রেডিট, এই অঙ্কের ঘরটা মনে আছে নি? এই অঙ্কের ঘর না জানলে হিসাব থেকে নিশ্চয় হয়ে যাবে। বাড়ি তো নাকি গাইস, ঘরটা কি? সাধারণ জাবেদার ঘর কি? ও অনেকের মুখে কথা বের হচ্ছে না, তবে এটা আমাদের জন্য দুঃখজনক, লজ্জাজনক ব্যাপার আর কি। তাই কত পৃষ্ঠা? 30 টাকা। এটা কার ঘর? এটা অনেক উদার ঘর। এক সাধারণ জাবেদা, 2 ডেবিট ক্রেডিট নির্ণয়, 3 ডেটর অথবা কি ক্রেডিটর। এরকম বলতে পারে না? এই তিনটা মিলে যে কথা বলবে সেটাই মূলত এই ঘর। অনেকে বলবে আরে সাধারণ জাবেদা শিখেছেন, ডেবিট ক্রেডিট শিখেন না নাকি? নাম কয়টা? 3টা। ঘর কয়টা? একটা। এবার বলো পরীক্ষা কেন লম্বা আসবে না? পরে লিখে নাও কমপক্ষে 3বার। কার বাবা? 3বার। এবার আসো এই অঙ্কগুলো কিছু লেস লাগাবে। কি লাগাবে? লেস। কিরকম লেস লাগাইতে পারে দেখাচ্ছি তোমাদের। তোমাদের কমন সেন্স ভালো লাগে। এটা কোন ওয়ার্নিং দিছে? এইটা লেখানো দিছে। নো ওয়ার্নিং। কথা বলে পানি দিতে এই অঙ্কের মধ্যে কি লাগাবে? লেস। মানে এই অঙ্কের মধ্যে এক্সট্রা কিছু লাগাবে। ও স্যার আমরা জীবনে করি নাই। পঞ্চম দেওয়া দেয় তোমাদের বই। পঞ্চম অধ্যায়ের মধ্যে এরকম প্রশ্ন দেওয়া আছে, দেখবা লেখা আছে হিসাবের শ্রেণী উল্লেখ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। কি লিখ বলছি? হিসাবের শ্রেণী উল্লেখ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। আমি একটা एग्जांपल দিচ্ছি। মনে করো আমাদের এক তারিখে একটা হলো নগদ, একটা হলো কি আটা মূলধন। তুমি সুন্দর করে নগদ টাকা, মূলধনের টাকা লিখবা। হিসাবের শ্রেণী মানে বুঝছো তো? লাস্টে একটা ঘর হবে, নাম হলো হিসাবে। বলো মূলধন কি, নগদ কি হিসাব? মূলধন কি? পরীক্ষাটা আমার ভাই, আমি উত্তর দিচ্ছি, আমি প্রশ্ন করতেছি। এটা কেবল হিসাবের কি শ্রেণী? তুমি বলতে পারো না? এটা ছোট প্রশ্ন অ্যাড করতে পারো তো? তুমি কাপড়ানোর কিছু নাই, তুমি অঙ্ক পারো, শুধু লাস্টে একটা এক্সট্রা ঘর অ্যাড করবা, নাম হলো হিসাবের কি শ্রেণী। বলতে পারো না? তোমাদের এই যে পঞ্চম অধ্যায় বললাম, খুলছো তো? দুই একজন এসে খোলার চেষ্টা করতেছে। এই দেখো আল্লাহ দিলে পুরো বই আমার মুখস্থ আছে, কোথায় কোন অঙ্ক কোথায় কি আছে। এই দেখো এই যে 58 পৃষ্ঠা লেখা আছে এই ক নম্বর অঙ্ক লেনদেন। দেখো 1 3 7 তোমাদের লেনদেনের সাথে জড়িত হিসাবের কি দেখো শ্রেণী। শুধু হিসাবের কি কইছে? শ্রেণী। বুঝি অঙ্ক ভুলবার করিও না, শুধু হিসাবের শ্রেণী কইছে। তুমি ডেবিট ক্রেডিট লিখি বসিয়েছো হবে? ওরা কইছে হিসাবের নাম লেখো, তারপর তুমি কি লেখো? শ্রেণী। কোনটা ডেবিট কোনটা ক্রেডিট তোমার লেখার দরকার। প্রশ্ন বুঝিও, তোমরা কিন্তু অঙ্ক পারো, কিন্তু প্রশ্ন না বুঝা আর ঘর না করার কারণে তোমাদের অঙ্ক হবে না। তো আমাদের কাজ হচ্ছে প্রশ্নটা বুঝা এবং ওই প্রশ্নের জন্য নিজে কয়টা ঘর অঙ্কন করা। মানে অঙ্ক পুরো করার দরকার নাই, তুমি ঘরগুলো আঁকি আঁকি যাও কোন প্রশ্নের জন্য কোন ঘরটা হবে। তারপরে আসা হচ্ছে এই জানো এই ঘর নম্বর অঙ্ক 4 8 24 দিতে গেলে একটা ডেবিট ডাইরেক্ট কি বলছে? ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট অর্থ আমি জানি না, জানি। তারপরে আসো 3 তারিখে এই দেখো ঘর নাম্বার একটু স্যার বললাম কি লিখছে? মার্চের 2 থেকে মার্চের 25 তারিখের লেনদেনগুলো হতে হিসাবের শ্রেণী উল্লেখ সহ ডেটর ও ক্রেডিটর নির্ণয় কি রে মাত্র কই নাই আমি। এই হলো আমার হিসাবের কি শ্রেণী। এরপর আসো মার্চের 18 থেকে মার্চের 28 তারিখের লেনদেনগুলো কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এবার আসো কারণ সহ। এবার কি সহ? এইখানে সেম ঘর কি ঘর? এই দেখো সেম ঘর ঘর কই? এইখানে শুধু কি লিখবো? কারণ সহ। কি সহ? কারণ কি দিবা? কারণ দিব হইছে নগদ কি এই বৃদ্ধি। কি বৃদ্ধি? মূলধন ওই প্লাস ওই হইছে। কারণ হয়ে গেছে না? তুই বলতো এখানে নগদ ডেবিট দেওয়ার কারণ কি? কারণ সম্পদ কি পাইছে? বৃদ্ধি পাইছে না? তুই এ প্লাস লিখলে অসুবিধা আছে?
অথবা সম্পদ বৃদ্ধি লিখলে অসুবিধা নাই, তুই ইকুয়েশনে প্লাস দিলে অসুবিধা নাই। এবার বল মূলধন কেন ক্রেডিট হইছে? কারণ মালিকানার সত্ত্ব বৃদ্ধি পেলে মূলধন কি হবে? ক্রেডিট। আমি এখানে লিখলাম ওই প্লাস, ওই মানে ওনার সিকিউরিটি প্লাস লিখছি। আমরা এইভাবে শিখে নিলাম তো, তোমাদেরকে আমি যা বলে যখন শিখে তখন এইভাবে শিখেছিলাম কোনটা বাড়ছে কোনটা কমছে, বাড়লে কি কমলে কি, প্র্যাকটিস করাইছে এমন ভাবে যাতে করে ভবিষ্যতে সমস্যা না হয়। সো এটা হচ্ছে কি কারণ সহ, কি সহ? কারণ। সো তোমাদের প্রশ্নের অঙ্কগুলো পঞ্চম অধ্যায়ের অঙ্কগুলো তোমরা দেখবা সিরিয়ালে। তাহলে কথা এখানে শেষ। লেনদেন অধ্যায় করবা, তারপর হচ্ছে জাবাদের অধ্যায় করবা, পঞ্চম অধ্যায়ের যে অঙ্কগুলো সেগুলো করবা। 3 দিন ক্লাস, একদিনে সব শেষ করা আমার পক্ষে সম্ভব না, আর তোমরাও নিতে পারবে না। আজকে যা আলোচনা করছি এগুলো করে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ আগামীকাল আমরা বাকি অঙ্ক নিয়ে আলোচনা করব, গ্রামে নিয়ে আলোচনা করব এবং যদি তোমরা রাখলে মধ্যে নিয়ে আলোচনা ইনশাআল্লাহ। ওকে, ধন্যবাদ।